হ্যাঁ ডাইলিউট মানে তাহলে তো ওই তুমি তোমার ইয়ে মানে তোমাকে যেটা ডিফাইন করতে বললাম তুমি ওইটাই বলবা লাভ কি concentrated hydrochloric acid means it has very less amount of water present. Dilute or no water present, that can also work. এটার কোনো concentrated মানে এইটুকু ওয়াটার আছে, dilute মানে বা ওয়াটার নাই এরকম না। concentrated মানে there are some solutions যেগুলোকে আমরা বলি যে these are concentrated solution, others are dilute solution. dilute solution কোনগুলো? যেগুলোতে অ্যাসিডটা খুব কম আছে, ওয়াটারের পোরশনই বেশি। মানে ধরো সে ফর এক্সাম্পল ওই যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেখতেছো, এখান থেকে আমি 1 ml নিলাম, 1 ml দিলাম, 1 মিলিলিটার মাত্র ড্রপার দিয়ে সাম ড্রপস 10 ড্রপস দিলাম আর পুরাটা ওয়াটার দিয়ে এটা বললাম, তাহলে এটা কি ডাইলিউট সলিউশন। বুঝা গেছে কথাটা? ডু ইউ গেট মাই পয়েন্ট রবিন? ডু ইউ গেট মাই পয়েন্ট? এইটুকু অ্যাসিড নিলাম পুরাটা ওয়াটার দিয়ে বললাম, তাহলে it should be a dilute solution, but it is still a strong acid solution. মানে ওইটাতে আমরা আসতেছি অ্যাসিড। So concentrated and dilute, right? So concentrated, there are very few amount of water or volume of water present. If দেখো এই তিনটা অ্যাসিডই আমরা এই O levels এ পড়বো, স্ট্রং অ্যাসিড। এটা কি? they are very very strong acid. এবং এই অ্যাসিডগুলা এই যে এখানে যদি এই যে দেখো ক্লথটা বার্ন হয়ে গেছে, তাই না? হ্যাঁ কেন? because acids are so strong, acid can burn, but এটাকে আমরা বার্ন বলি না, আমরা বলি acids are very corrosive. Why? Because they can do corrosion. corrosion মানে কি? damage না, corrosion মানে হচ্ছে they can burn, you can say they can burn. হ্যাঁ they can corrode মানে যে আমরা ইয়েতে মেটাল এক্সট্রাকশনে বলছি corrosion of iron বলছি, রাস্টিং, তাই না? মানে নরমাল ইয়েটা এই যে eat away, that is a very good phrase, তাই না? they can eat away metals, skin, cloth. তার মানে তুমি ধরলা, এখন ধরো তুমি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হোয়াটএভার দিয়ে তুমি কাজ করতেছো, তুমি গ্লাস পড়ো, even if it is dilute, you will find it যখন তোমার অ্যাসিডটা তোমার হাতে লাগছে তুমি বুঝো নাই, বাট বাসায় গেলে দেখবা ইভেন হার্টও জ্বলতেছে, এরকম মনে হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ইভেন দেখবা যে মনে হইতেছে তোমার হার্ট বার্ন হইতেছে, হার্টের মধ্যে কেমন জানি করতেছে, হাত তো করতেছি, even if it is dilute. So for strong acids, namely nitric acid, sulfuric acid, hydrochloric acid, you need to be very careful. গ্লাভস ছাড়া কাজই করা যাবে। আর যদি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করো, আমাদের এরকম মোটা গ্লাভস আছে গামবুটের মতো, মানে অলমোস্ট একটা গামবুট এই পর্যন্ত পরে, আর পর আমরা হচ্ছে কনসেন্ট্রেটেড যে স্ট্রং অ্যাসিডস গুলা সালফিউরিক, নাইট্রিক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো নিয়ে আমরা কাজ করি। ওগুলো ছাড়া কাজ করা যাবে না, যদি একবার পরে শেষ। ধরো এই যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা লেখা আছে, এটা যদি কনসেন্ট্রেশন অনেক ভালো হয়, এই যে এখানে ছাইড়া দিলে এটা ফুটাবে বাইরে। আমাদের স্টমাকে সেম, ওই যে আমাদের স্টমাকের অ্যাসিডটা কিন্তু কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওই যে ইয়ে দেখছো ওই কোরবানিতে তোমার মানে যখন এনিম্যালের স্টমাক দেখছো, দেখা যায় তো জবাই করলে দেখবা এরকম মোটা, আবার হচ্ছে হেয়ার আছে, হেয়ার লাইক স্ট্রাকচার এরকম মোটা, দেখছো? এটাতে ক্রিয়েটর 5টা লেয়ার দিছে, যাদের বায়োলজি আছে জানো, মিউকোজা, সাব মিউকোজা, মাস্কুলারিস মিউকোজা, হ্যাঁ রুগি, বেলাই, অনেকগুলা লেয়ার আছে, তাই না? সো অনেকগুলা মাসেলের লেয়ার, সো ইট ইজ ভেরি প্রোটেক্টিভ। নরমালি আমরা একটু পরে পিএইচ পড়বো, তখন আমি বলবো আমাদের স্টমাকের অ্যাসিডের কি অবস্থা, আর তোমাদের কেন গ্যাস্ট্রিক হয় ওটাও বলবো। হ্যাঁ বলো। So when we burn a cloth, so it burns to ashes. So what happens when we like burn it with acid? এই যে এরকম হয়, corrosion হয় কি, তো ফ্লেম তো আর হয় না, বার্ন হয়, রাইট? ওকে, বাট সাম অ্যাসিডস আর নট corrosive. সে ভিনেগার, বাসায় ভিনেগার খায় না মানুষ? এখন তো অ্যাপল সিডার ভিনেগার অনেক খায়। ভিনেগারটা কি? ইথানোইক অ্যাসিড। হ্যাঁ ইথানোইক অ্যাসিড বলবো আমরা, ইথানোইক অ্যাসিড। সো
ভিনেগার, এরপর ধরো অরেঞ্জ, লেমন, এগুলো সব উইক অ্যাসিডস, এগুলো তুমি খাইতেছো। ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ভিনেগার। ভিনেগারটা হচ্ছে কমার্শিয়াল নেম, এটার ভিতরে শুধু ইথানোইক অ্যাসিড আছে। ওকে, এই যে দেখো ইথানোইক অ্যাসিড, এই যে লেখা ব্রাউন মল্ট ভিনেগার, তাই না? সো এগুলা যেগুলো খাইতে পারো অ্যাসিড গুলা, এগুলো সব কি উইক অ্যাসিড। লেমন, হ্যাঁ সাইট্রিক অ্যাসিড, এরপর অরেঞ্জ, মাল্টা, এগুলো সব কি, এগুলো সব সাইট্রিক অ্যাসিড। ইভেন ওই যে লাল একটা পিঁপড়া আছে না, কামড় দেয়, জলে একটু, কেন জলে? কারণ ওইটার মধ্যে অ্যাসিড আছে। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড আছে। সো এগুলো সব উইক অ্যাসিড যেগুলো তুমি খাইতেছো। সো ভেরি গুড। আমরা অ্যাসিড যে এটা বুঝবো কিভাবে কোন একটা কিছু অ্যাসিড কিনা? ফার্স্ট অফ অল ওর টেস্টটা একটু সাওয়ার হবে। টেস্টটা তুমি যদি খাও সাওয়ার হবে। তুমি ওই যে ওইটা, তুমি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার খেলে বাবা? তুমি ইয়ে খাও, ইথানোইক অ্যাসিড খাও, খায় দেখো সাওয়ার নাই। হ্যাঁ, না না, লবণ কেন অ্যাসিড হবে? লবণ সাওয়ার না, সল্টি। মানে টক মানেই না যে তুমি এটা অ্যাসিড, বাট ইস্যু হচ্ছে মানে নরমালি যেটা টক, এটা নরমালি মরিচ অ্যাসিড। হ্যাঁ না, টক না, কিন্তু ওই ঝাল যেটা, আমি তো বলি নাই যে অ্যাসিড হইলে ওটাকে টকই হইতে হবে, বলি নাই, বাট অ্যাসিড আছে। ইউ ক্যান টেল ইফ সামথিং ইজ অ্যান অ্যাসিড বাই লিটমাস পেপার। বলছি না আমরা লিটমাস, তাহলে একটা লিটমাস পেপার দিলা, লিটমাস পেপারটা যেই কালারেরই হোক, যদি অ্যাসিড থাকে ওটা রেড হয়ে যাবে, ঠিক আছে? নর্মাল লিটমাস পেপার যেটা, ইউনিভার্সাল ইন্ডিকেটর না, লিটমাস পেপার যেটা, লিটমাস দিয়ে আমরা অ্যাসিড বা বেজের টেস্ট করি। লিটমাস ধরো এটা একটা কালারলেস সলিউশন, এখন আমি যদি বলি এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন, স্যার তাহলে টেস্ট করে দেখি। তাহলে একটা লিটমাস পেপার আছে আমাদের ল্যাবে, এরকম পাতলা টোকেনের মতো আর কি, ছোট ছোট। এটা জাস্ট দিলা, ব্লু কালারের লিটমাস নিবা, তাহলে কালারটা ভালো, চেঞ্জটা বুঝবা ভালো। ব্লু কালারের লিটমাস জাস্ট দিলা, এটা দেখবে সাথে সাথে রেড হয়ে গেছে। সো অ্যাসিড উইল টার্ন লিটমাস রেড। নরমালি লিটমাস বলতে আমরা বুঝাইতেছি হচ্ছে ব্লু লিটমাস, আর রেড লিটমাস যদি দাও তাহলে তো রেডই থেকে যাবে। বোঝা গেছে কথাটা রবিন? হ্যাঁ, তাহলে এটা বলো সবাই একটু। অ্যাসিড টার্নস লিটমাস পেপার রেড, অ্যাসিড রেড, ঠিক আছে? সো এটা খেয়াল রাখো, অ্যাসিড টার্নস লিটমাস রেড, ফাইন। এরপর যেগুলো দেখলাম আমরা, সে এখানে যেগুলো দেখলাম, এই যে এরকম হবে, দেখো এই যে ব্লু কালারের লিটমাস ছিল না, এটা এরকম রেড হয়ে গেছে। এটা পুরোটাই কিন্তু এরকম ব্লু ছিল, এটা এরকম রেড হয়ে গেছে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং। কামিং late 20 minutes স্কুল থেকে দেরি করে আসছি। হ্যাঁ, ও এই কালারটার দিকে দেখো না তোমরা, তোমাদের বুক দেখো, এই মনিটরের স্ক্রিন কালার অনেক ভালো না, ইভেন বুকেও তো অরিজিনাল কালার আসবে না, তো ক্যামেরার ইস্যু আছে, পিকচার যে তুলছে, তাই না? ওকে, বাট ইটস রেড। হ্যাঁ, ফাইন, এটুকুই খেয়াল রাখো। এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, দিস থ্রি আর স্ট্রং অ্যাসিডস, তাই না? বলছি স্ট্রং অ্যাসিডস খাওয়া যাবে? খাওয়া যাবে। আর এই দেখো ইথানোইক অ্যাসিড, এটাই হচ্ছে ভিনেগার। ফর্মুলাগুলো একটু দেখো, আমি বলতেছি না মেমোরাইজ করো, বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বুঝো, HCl অনেকবার দেখছো হয়তো। সালফিউরিক অ্যাসিড H2SO4, একটা সালফেট আয়ন আছে, আর নাইট্রিক অ্যাসিড একটা নাইট্রেট আয়ন আছে, তাই না? তাহলে ক্লোরাইড আয়ন, এটা একটা সালফেট আয়ন 2-, আর এটা একটা নাইট্রেট আয়ন 1-, NO3। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বোঝা যায়? হ্যাঁ, এইটুকু। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। ইথানোইক অ্যাসিডের ফর্মুলা লেট কেন তো স্যার? সামনে বসো, সামনে বসো। আচ্ছা, এক্সকিউজ মি, আমার দিকে। ইথানোইক অ্যাসিড ফর্মুলা মনে রাখা দরকার নেই, জাস্ট দেখো একবার কি জিনিস এটা। CH3 আছে, এরপর একটা COOH, এরপর ভুলে যাও। কোনটা? ট্রায়ালাইটের কি? না, মুখস্থ এক্সামে আসুক, আমি এক্সামে দিছি ধরো, বাট এক্সামে তো কি দিছি? ট্রায়ালাইটের ফর্মুলা লিখতে বলছি, ফর্মুলা লিখতে বলিনি।
আমি বলবো কেন, এটা তো ও লেভেলস এর পাস কোশ্চেন করবো কেন বলবো? হ্যাঁ করো করো তাড়াতাড়ি করো, করে দাও, এটার জন্য পারমিশন লাগে? ফোন অফ করবা, স্যার ফোন ধরতে পারি এটা জিজ্ঞেস করতে পারো, ফোন অফ করে দাও, ফোন সবাই অফ করেই ক্লাসে ঢুকবা। হাফিজ স্যার কিন্তু স্ট্রিক্টলি বলে দিছে কেউ ফোন অন রাখতে পারবো না ক্লাসে। আচ্ছা তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড বললাম, কোথায় পাও সাইট্রিক অ্যাসিড? লেমন, লেমন, অরেঞ্জ, মাল্টা, এগুলা। হ্যাঁ, মিথানোয়িক অ্যাসিড, স্টিংস, অ্যান্ড স্টিং। হ্যাঁ, অ্যান্ড স্টিং এর মধ্যে মিথানোয়িক অ্যাসিড থাকে। এই যে পিঁপড়া, পিঁপড়া যে কামড় দেয় তখন ইভেন তোমরা কখনো ফিল করছো কিনা, পিঁপড়া যদি কখনো স্ম্যাশ করো, করে যদি জিহ্বায় লাগাও দেখবে টকটক লাগে, সাওয়ার লাগে। ছোটবেলা আমার খেয়াল আছে, টকটক লাগতো আর কি পিঁপড়া। ওকে, পিঁপড়া মারছি মায়েরা। আপনি কি ওই সেক্টরে শুনছিলেন এক দাদা পিঁপড়া খেলে সাঁতার শেখাবে? পিঁপড়া খেলে সাথে এরকম কি জানি আছে। এরপর গলায় কাটা ঢুকলে বিড়ালের পায়ে ধরা লাগে, তাহলে কাটা চলে যায়। ওকে ওকে হোয়াটএভার। তাহলে অ্যানস্টিং, মিথানোয়িক অ্যাসিড, সেম মিথানোয়িক অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ছোট ভাই। এটা আমরা পরে পড়বো, এগুলা তোমাদের ফর্মুলা মনে রাখা দরকার নেই, জাস্ট শুনতে থাকো। হ্যাঁ, অ্যাসিড গুলা কেমন, যেটা বললাম যে স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড কিভাবে বুঝবা? যে অ্যাসিড গুলো খাওয়া যায় ওগুলো হচ্ছে উইক অ্যাসিড, আর যেগুলো খাওয়া যায় না আমরা ল্যাবে ইউজ করি, তিনটেই পাবা, আর পাবা না কিন্তু, আর পাবা না। হ্যাঁ, পেটে থাকে, ভেরি গুড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পেটে থাকে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কিন্তু থাকে না। আচ্ছা, ফিজি ড্রিঙ্কস কন্টেইনস কার্বনিক অ্যাসিড, কোক, পেপসি, এগুলোতে কার্বনিক অ্যাসিড ফর্মড when carbon dioxide dissolves in water. So কার্বনিক অ্যাসিড কিভাবে ফর্ম হয়? এই যে কার্বন ডাইঅক্সাইড if dissolves in water, কার্বন ডাইঅক্সাইড কে যদি ওয়াটারে ডিসলভ করো তাহলে এটা ফর্ম করে কি H2CO3। এই যে দেখো এইটা ওয়াটার না, এই H2CO3 এটা এনভায়রনমেন্টেও ফর্ম হয় কিভাবে? এই যে রেইন পড়ছে কোথায়? এয়ারের মধ্যে, এয়ার কন্টেইনস কার্বন ডাইঅক্সাইড, তাই না? এয়ারে কার্বন ডাইঅক্সাইড আছে না? রেইন ড্রপ যখন কার্বন ডাইঅক্সাইডের উপর পড়ে তখন কার্বনিক অ্যাসিড ফর্ম হয়। দ্যাটস ওয়াই রেইন ওয়াটার ইজ স্লাইটলি অ্যাসিডিক। রেইন ওয়াটার কিন্তু নিউট্রাল সলিউশন না, মানে নিউট্রাল না, ইটস স্লাইটলি অ্যাসিডিক। ওয়াই? বিকজ ইট ফর্মস কার্বনিক অ্যাসিড। এনভায়রনমেন্টে যে এয়ার আছে, এয়ারে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ওয়াটার ড্রপ যখন পড়ে, রেইন ড্রপ, তখন কার্বনিক অ্যাসিড ফর্ম করে। এর জন্য বলে যে অনেকদিন পর বৃষ্টি হইলে সাথে সাথে বৃষ্টিতে ভিজবা না, একটু পরে ভিজবা, তখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমে যাবে। ঠিক আছে, একটু পরে বৃষ্টিতে ভিজবা। Sir, can water be considered carbonated if it has carbon in it? What? Can water be considered carbonated if it has carbon in it? কার্বনেট? Now, বললাম কি can water be considered carbonated because it consists of carbon? Yes, carbonated beverage বলি আমরা এটাকে, because it contains carbonate ion। এই যে Like water, water being carbonated, কেন ওয়াটারকে কার্বনেট বলবা কেন? আজব কথা। carbonated বলা যায় কিনা? কার্বনেটেড ওয়াটার যখন এটাতে কার্বনেট আয়ন আছে তখন বলবা, কার্বনেট আয়ন না থাকলে কেন বলবা? This is confirmed because I got it like না না, মানে আমার কথা হচ্ছে যে যদি কার্বনেট আয়ন থাকে তাইলে বলবা, আদারওয়াইজ কেন বলবা? ওয়াটারকে কেন কার্বনেটেড বলবো? ওকে ঠিক আছে, না ভেরি গুড, আস্ক ইউর কোয়েশ্চেন। আমি তো ঝাড়ি ঝাড়ি দিব আর কি, এখন আস্তে আস্তে বড় হইতেছে, ঝাড়ি ঝাড়ি খাইলেও কোয়েশ্চেন করবা, বিকজ টিচাররা নর্মালি যারা কোয়েশ্চেন করে তাদেরকে মাঝে মাঝে ঝাড়ি দেয়, কিন্তু নর্মালি ওই স্টুডেন্টদেরকে টিচাররা পছন্দও করে। যারা বসে থাকে ক্লাসে কোনো কথাবার্তা বলে না তাদেরকে অত পছন্দ করে না, সব টিচারের ক্ষেত্রে এরকম। ওকে ভেরি গুড। হ্যাঁ, আর ঝাড়ি দেওয়ার জন্য তো রিলেশন ভালো হওয়া লাগে না, মানে তোমাকে মানে ইউ আর সামওয়ান হু ইজ, আমি মনে করি যে তুমি মনে হয় আমার সাথে ক্লোজ, এর জন্য ঝাড়ি দিলাম। হ্যাঁ, যেমন ধরো ওরে ঝাড়ি দিব না এখন, কিছুদিন পরে যখন ঝাড়ি দিব তখন ও বুঝবে যে হ্যাঁ স্যারের সাথে আমার রিলেশন অনেক ক্লোজ হয়েছে, রাইট? ভেরি গুড, এর জন্য ঝাড়ি খাও। আচ্ছা হোয়াটএভার, তাহলে অ্যাসিডস আমরা মোটামুটি বুঝলাম। অ্যাসিড কি কি আছে? তিনটা অ্যাসিড, স্ট্রং অ্যাসিড তিনটা, নাম বলো। হাইড্রোক্লোরিক, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাও? তোমার পেটের ভিতরে আছে, তাই না? সালফিউরিক অ্যাসিড কার ব্যাটারি, গাড়িতে যে ব্যাটারিটা থাকে এটা সালফিউরিক অ্যাসিড।
ঠিক আছে, ওই যে ব্যাটারির পানি শেষ হয়ে গেছে, এটা ভরতে হবে, ড্রাইভার এসে বলে না ব্যাটারির পানি শেষ হয়ে গেছে, ভরতে হবে। হ্যাঁ, আইপিএস এর সালফিউরিক অ্যাসিড, আইপিএস আর ওইটার ব্যাটারি তো সেম। আচ্ছা হোয়াটএভার। আর নাইট্রিক অ্যাসিড তোমরা খুব বেশি দেখো নাই নাইট্রিক অ্যাসিড দিয়ে, না না নাইট্রিক অ্যাসিড খুব বেশি দেখো নাই তোমরা, মানে নেচারে খুব বেশি দেখো না। পেন্সিল ব্যাটারি ওইটা দেখতে হবে যে ওইটা কি দিয়ে মেড, দেয়ার আর মেনি, আমরা তো ব্যাটারি পড়বো ইয়েতে এ-লেভেলস দেখবা, তুমি ব্যাটারি যেমনি ইচ্ছে বানাইতে হবে, তোমার কাছে কেমিক্যাল থাকলেই হইলো বানাইতে হবে। ওটা কি আছে পেন্সিল ব্যাটারিতে ওটা দেখতে হবে। নর্মালি তো ওই যে আমাদের মোবাইলের ব্যাটারি হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড ব্যাটারি, হ্যাঁ ওইটা লিথিয়াম ফ্লোরাইড কেন ওইটাও তুমি ধরতে পারবা, কারণ লিথিয়াম ফ্লোরাইডের সবচেয়ে বেশি ভোল্টেজ পাওয়া যায়, ভোল্টেজ ডিফারেন্সটা সবচেয়ে বেশি, এই কারণে পড়াবো আমরা। আচ্ছা তাহলে অ্যাসিড মোটামুটি গেল, আর উইক অ্যাসিডস কোনগুলো? অ্যান্ড স্টিং এ কি পাওয়া যায়? অ্যান্ড স্টিং, মেথানোয়িক অ্যাসিড, এরপর ভিনেগার, ইথানোয়িক অ্যাসিডটাই কিন্তু ভিনেগার, ওইটার নাম দিছো তুমি কমার্শিয়ালি, এটার নাম হচ্ছে ভিনেগার, ঠিক আছে। ওইটা তোমার ইয়া আছে, এই মনে গ্রিক না কি জানি একটা নেম আছে, ভিন এন্ড আগার এরকম কিছু একটা, হোয়াটএভার। সাইট্রিক অ্যাসিড, লেমন, মাল্টা, অরেঞ্জ যেগুলো খাও, সাইট্রিক অ্যাসিড মানে ভিটামিন সি কন্টেইনিং যে ইয়েগুলো আছে, হ্যাঁ জাম্বুরা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে যেগুলো খাইতে পারি, এগুলো হচ্ছে উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড মোটামুটি বুঝলাম না রবিন? হ্যাঁ জোরে, টার্টারিক অ্যাসিড সব জানি নাকি আমি? হ্যাঁ কি কি বলো? তিতা, তেঁতুল, তেঁতুলের ইংরেজি আচ্ছা হোয়াটএভার। অ্যালকোহল, না না অ্যালকোহল অ্যাসিডিক বলছি নাকি? অ্যালকোহল আরেকটা গ্রুপ, ওটা অ্যাসিডিক না, নিউট্রাল। আচ্ছা অ্যালকালিস স্টার্ট করি। তাহলে আমরা এটাকে অ্যালকালিও বলতে পারি, এটাকে বেইজও বলতে পারি, তাই না? অ্যালকালিও বলতে পারি, বেইজও বলতে পারি, বাট দেয়ার ইজ এ স্মল ডিফারেন্স। কি? যেই বেসটা এই ওয়াটারে দিলে ডিসলভ হয়ে যাবে, ওইটাকেই তুমি শুধুমাত্র অ্যালকালি বলবা, আদারওয়াইজ এটাকে শুধু বেস বলবা, অ্যালকালি বলতে পারবে না। একটা জিনিস অ্যালকালি মানে কি, ইটস আ বেস বাট এটা ইট ক্যান বি ডিসলভড ইন ওয়াটার। Bases which can be dissolved in water are alkalis. Others are only bases, not alkalis. So the alkalis are parts of bases. Alkalis are parts of bases. Sir, base কি ছিল? Acid আর base. Acid base. Base হচ্ছে তোমার টেস্টটা কেমন বলছি, যে টেস্টটা হচ্ছে কস্টিক, সাবানের মতো, খাইলে মনে হবে সাবান খাইতেছো এরকম, সাবানের টেস্ট খারাপ, রাইট? Acha, please. Another group, alkalis turns red litmus blue, turns red litmus blue. Okay, red litmus paper ke blue korbe, ulta ar ki acid ki korteছিল, blue litmus ke acid e diso, red হয়ে গেছে। আর red litmus ke যদি alkali-তে দাও, এটা blue হয়ে যাবে। Just এটাই 1 mark কিন্তু 1 mark, They are also corrosive. You need to handle with care, so they can burn the skin too, if the concentration is high. So দেখো এই যে calcium hydroxide, sodium hydroxide, ammonia solution, potassium hydroxide, তাহলে দেখতেছো মোস্টলি অ্যালকালি গুলো হচ্ছে হাইড্রোক্সাইড কন্টেইন, তাই না? এক্সেপ্ট ফর অ্যামোনিয়া সলিউশন, এগুলো সব অ্যালকালি। এই যে দেখো সাম কমন অ্যালকালিস, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো হাইড্রোক্সাইড। তার মানে আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে এনি মেটাল হাইড্রোক্সাইডস আর অ্যালকালিস, ইদার অ্যালকালিস অর বেস। অ্যালকালি কখন? ইফ দে আর সলিবল ইন ওয়াটার, তাহলে তাকে অ্যালকালি বলবা, যদি ইনসলিবল হয় তখন তাকে শুধু বেস বলবা। বোঝা যায় কথাটা? হ্যাঁ, ইফ দে আর ইনসলিবল ইউ উইল সে বেস। এখন এগুলো কি দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তুমি আরো বানাইতে পারবা না? অনেক অ্যালকালি বানাইতে পারবা। দেখো আমি বলি, লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড, ফ্রান্সিয়াম হাইড্রোক্সাইড, all group 1 hydroxides are alkali, all group 2 hydroxides are alkali, all transition metal hydroxides are either alkali or bases. সব সলিউশন ফর্ম যদি ওরা ডিসলভ করে তাহলে ওরা alkali, they are alkali, right?
আরেকটা অ্যালকালি অ্যামোনিয়া সলিউশন, এটা কি কই পাও? Ammonia সলিউশন, fertilizer. অ্যামোনিয়া সলিউশন দিয়ে ফার্টিলাইজার বানাই, অ্যামোনিয়া দিয়ে ফার্টিলাইজার বানাই, নাইট্রিক অ্যাসিড দিয়েও ফার্টিলাইজার বানাই, একই কথা। মানে ইউরিয়া যেটা, হ্যাঁ, অ্যামোনিয়া সলিউশন কই পাও? Ammonia Sir, this. Sir, P. ইউরিন। Good. হ্যাঁ, বাজে যে স্মেলটা আসে এটা আসলে অ্যামোনিয়ার স্মেল। আর আমরা অ্যামোনিয়া নিয়ে যখন ল্যাবে কাজ করব, আমরা বেসিক্যালি ইউরিন নিয়ে কাজ করতেছি না, বাট অ্যামোনিয়া নিয়ে কাজ করতেছি। স্মেলটা পাওয়া অ্যাজ ইফ someone urinated inside the class, right? আরো বাজে স্মেল আছে, এটা অ্যামোনিয়া স্মেল তো কিছুই না, আমাদের ইয়া আছে, কি বলে, হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, বুঝলি? না হাইড্রোজেন সালফাইড কি জানো? পৃথিবীর সবচেয়ে বাজে স্মেল, ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রোটেন এগ স্মেল। Oh, that's not. পচা ডিমের গন্ধ, মানে পচা ডিমে বেসিক্যালি হাইড্রোজেন সালফাইড প্রডিউস হয়, ওই গ্যাসটা প্রডিউস হয়, এবং ইটস আ ডেঞ্জারাস স্মেল, তাই না? Rotten unborn child. রাইট, ওকে, ভেরি গুড। হ্যাঁ, ফ্লোরাইনের মতো এফেক্টিভ মানে বুঝিনি, আবার বলো, আবার বলো। না, তুমি মরবা না, ফ্লোরাইন তো পয়জনাস, ডেঞ্জারাসলি পয়জনাস গ্যাস, এটা তো মরে যাবা। আচ্ছা, অ্যামোনিয়াটা ভালো করে খেয়াল করো, অ্যামোনিয়া ইজ বেসিক্যালি is a gas, right? Ammonia is a gas. If you add water in it, it forms ammonium ion and hydroxide ion. So this hydroxide ion is basically the responsible thing. So ammonia aqueous মানে হচ্ছে ammonia gas is dissolved in water. Ammonia normally কি covalent, right or wrong? But sodium hydroxide কি? দেখো ionic, sodium ion and hydroxide ion. Ammonia is a very exceptional thing, ammonia gas. If you dissolve in water, it will very slightly soluble, and এর জন্য কি হয়, ammonia is very slightly soluble, that's why কি হয়, আমরা যখন ইউরিনেট করি তখন হচ্ছে গ্যাসটা বের হয়ে চলে আসে, সাম অফ দ্য গ্যাস। এখন দেখো, এই যে মানে প্র্যাকটিক্যালি এটা বোঝা দরকার, এই যে ওয়াশরুমটা, এই ওয়াশরুমটাতে ইয়ে নাই, কোনো ভেন্টিলেশন নাই, তাহলে কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ইউজ করে এবং প্রচুর অ্যামোনিয়া ইয়ে হয়, কারণ তুমি ফ্লাশ করার আগেই অ্যামোনিয়া দিয়ে ভরা যাবে। হাইশো না, মেক ইট প্র্যাকটিক্যাল, মানে বুঝো এটা কি হইতেছে। সো এর জন্য কি করছি, আমরা একটা অ্যাসিডিক সলিউশন এখন দিছি, ব্লু কালার দেখছো সবাই? হ্যাঁ, ব্লু কালার একটা সলিউশন দিছি অ্যাসিডিক। সো যখনই অ্যামোনিয়া আসতেছে সাথে সাথে এটাকে নিউট্রালাইজ করে ফেলতেছে, এর জন্য ওয়াশরুমের স্মেল আসতেছে, বুঝছো? সো এর জন্য স্যাররে বলছি যে স্যার ভেন্টিলেশন, এটা এই সলিউশনটার মনে দাম বেশি অনেক, বুঝছো? স্যার বলতেছে যে তো প্রাইস অনেক বেশি, আমি স্যার প্রাইস বেশি হইলে ভেন্টিলেশন করেন, ভেন্টিলেশন না করলে টিকতেই পারবো না আমরা। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, রাইট। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম অ্যালকালি কি, হাইড্রোক্সাইড কন্টেইনিং সলিউশনস আর অ্যালকালিস, তাই না? অ্যালকালিস contains hydroxide ion, right? হ্যাঁ, সো অ্যালকালিস স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড না অ্যালকালি? অ্যালকালি, কেমনে বুঝলা? হাইড্রোক্সাইড, হ্যাঁ, মেটাল হাইড্রোক্সাইড, এনি মেটাল হাইড্রোক্সাইডস আর ইদার অ্যালকালিস, আর যদি ওরা ইনসলিবল হয় তাহলে ওরা শুধু বেস বলবো, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? Sir, when we smell things like molecules are getting into our nose. Nasal cavity. Yes, that's why we're smelling the smell. Hmm. So basically, if we're sucking in molecules, it's getting a tad bit lighter. এই চুপ, আস্তে। It's getting a tad bit lighter. So if I smell a particular thing for a long amount of time, will it get like weight measure? ওয়েট করে, মানে ওইটা তো যদি ওইটা ইয়ে হয়, সে ফর এক্সাম্পল তোমার এই যে কিচেনে যে আমরা ইয়েগুলো ইউজ করি, না তোমার স্পাইস যেগুলো ইউজ করি, এগুলো কি স্মেল আসে না? এটা তো সলিড, স্মেল আসে কোথা থেকে? ডেফিনেটলি এইখান থেকে আমরা বলি এটাকে ভলাটাইল অয়েল, এটাও তোমরা পড়বা, ভলাটাইল অয়েল, ওই ফ্রেগরেন্সটা হচ্ছে ভলাটাইল অয়েল, ওইটা সিক্রেট হয়, ওইটা তোমার নাসাল ক্যাভিটি রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এরপর এটা সিগন্যাল পাঠাবে,
তখন তুমি হচ্ছে এটাকে স্মেল হিসাবে আইডেন্টিফাই করতে পারো। No, let's say apple won't rot. আর যেইটাই হোক মলিকিউল গেলে তো তোমার ইয়ে কমবেই। তুমি একটা জিনিস একটা সলিড যেটা থেকে ফ্রেগনেন্স বের হয়, এটা রাইখে দাও, 1 বছর পরে দেখো এটার ওয়েট সেম আছে নাকি, জীবনও থাকবে না। মলিকিউল বেরিয়েছে মানে কি, ওটা তো ডেফিনেটলি ম্যাস আছে। আমরা ইয়েতে দেখবো তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হলেও তো ম্যাস কমে যাবে। তোমরা ল্যাবে এক্সপেরিমেন্টও করবা, গ্যাস বের হলে ম্যাস কমে যাবে, সবগুলোর ম্যাস আছে। আচ্ছা, লিটমাস ইজ কল্ড এন ইন্ডিকেটর, দেয়ার আর আদার ইন্ডিকেটরস এজ ওয়েল। আমরা এই 3টা পড়বো আমাদের সিলেবাসে, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর, ওইটাও দেখাবো। ইনিশিয়ালি যে 3টা জানা দরকার, এটা হচ্ছে লিটমাস, রেড ইন অ্যাসিড, ব্লু ইন অ্যালকালি, ফেনপথ্যালিন আর মিথাইল অরেঞ্জ, এই 2টা ইন্ডিকেটর। এই দেখো মিথাইল অরেঞ্জ, এটা হচ্ছে আমাদের মিথাইল অরেঞ্জ। হ্যাঁ, এগুলো আমরা একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, ওই যে ও যেটাকে টাইট্রেশন বলতেছিল, ওইটাতে আমরা ইউজ করব, বাট ওইটা আমরা পরে দেখাইতেছি। বাট কালারটা, হ্যাঁ, জাস্ট মেমোরাইজ করা দরকার নাই, এটা আমরা সো মেনি টাইমস উইল সে, you can remember inshallah. Litmus is red and litmus is blue in alkali, এটা তো মনে থাকবে, red in acid, blue in alkali, okay. লিটমাস। ফেনপথ্যালিন কি, এই দেখো ফেনল দেখবা হচ্ছে ওই যে আমরা স্যাভলন ইউজ করি না, স্যাভলন ক্রিম বা হচ্ছে সলিউশন ফর্ম, এই স্যাভলনের মধ্যে ফেনল থাকে। স্যাভলন, দেন PHTH, এরপর এলিয়েন স্পেলিংটা একটু ডিফারেন্ট ভাবে আছে, ALIEN মনে হয় এলিয়েন, তাই না? আচ্ছা, হোয়াটএভার, ফেনপথ্যালিন, ঠিক আছে। একটু স্পেলিং মিস্টেক হলে মার্কস কাটবে না। ফেনপথ্যালিন রে তুমি অন্য কিছু লিখলে, প্যারাসিটামল লিখলে তো ঝামেলা। আচ্ছা, তাহলে ফেনপথ্যালিন কি, কালারলেস ইন অ্যাসিড এন্ড পিঙ্ক ইন অ্যালকালি, বা রেড ইন অ্যালকালিও বলতে পারো, সমস্যা নেই, রেড ইন অ্যালকালি বলতে পারো। না রেড না, সরি পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক, ঠিক আছে, এটা ঠিক আছে, পিঙ্ক। And methyl orange is red in acid and yellow in alkali. It depends on how dilute the solution is. If methyl orange is too dilute, then the red color will, you will feel like the red color is like orange. কারণ রেড কালারকে যদি অনেক ওয়াটার দাও তাহলে এটা কালারটা ডাইলিউট হবে না, তুমি অরেঞ্জের মতো দেখবা এটাকে। So it depends on how concentrated the solution is. হ্যাঁ, হ্যাঁ ব্রাউন হইতে পারে, মানে কালার কেমিস্ট্রি দেখবা অনেক বুকে এই কথাটা লেখা থাকে যে উই আর ইউজিং আ পার্টিকুলার, মানে কালার ডিপেন্ড করে হচ্ছে এটা কে দেখছে, কিভাবে দেখছে, কোন এনভায়রনমেন্টে দেখছে। তো তোমার কাছে যেটা ব্রাউন মনে হইতেছে ওর কাছে এটা মানে লাইট ব্রাউন মনে হইতেছে, ওর কাছে এটা অরেঞ্জ মনে হইতে পারে। একজনের কাছে একটা জিনিসকে গ্রে মনে হইতেছে, আরেকজনের কাছে এটাকে ডার্ক গ্রে মনে হইতে পারে। একজনের কাছে একটা ব্ল্যাক মনে হইতেছে, ওটাকে ডার্ক গ্রে মনে হইতে পারে। So color chemistry or color differs from observer to observer, right? So in general, that is the thing. Methyl orange is red in acid and yellow in alkali. So এগুলো আমরা ডিসকাস করব। So indicators কি বললাম, লিটমাস, Orange, ফেনপথ্যালিন আর মিথাইল অরেঞ্জ, ভেরি গুড, এইটুকু খেয়াল রাখলেই হবে। আবার নিউট্রাল সাবস্টেন্সেস, many substances are not acids or bases or মানে alkalis, pure water, aqueous solutions of any salt, sugar, sodium chloride solution জিজ্ঞেস করছো না, sodium chloride, এটাকে যদি ডিসলভ করো ওয়াটারে, it will give you a neutral solution, neither acid nor base. Pure water তোমাকে বলছি, তুমি জিজ্ঞেস করছো, আমি কি ট্যারা নাকি? আমার চোখ তো অনেক বড় বড় এবং হেভি শার্প আইস, আমি জানি। সল্ট সলিউশন কি, নিউট্রাল। সুগার সলিউশন নিউট্রাল। ডিস্টিলড ওয়াটার নিউট্রাল। খেয়াল থাকবে, 3টা বলছি, খেয়াল থাকবে। ডিস্টিলড ওয়াটার, salt solution, sugar solution, আপাতত মানে any salt solution, sodium chloride তো definitely, any salt solution they are neutral. Okay, now pH scale, তোমরা pH শব্দটা বারবার শুনছো, pH, strength of acid or alkali. pH এর ফুল ফর্ম তো আসলে pH বেসিক্যালি একটা কোয়ান্টিটেটিভ টার্ম, মানে ম্যাথমেটিক্যাল টার্ম। এটা হচ্ছে pH মানে হচ্ছে নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, সো এটা তোমার জানা দরকার নেই, এর জন্য এরপরে। তাহলে pH স্কেলটা কেমন, এটা 0 to 14 এর একটা স্কেল, ঠিক আছে, এটা থার্মোমিটারের মতো একটা স্কেল।
পিএইচ মিটার যদি এটা ডিজিটাল পিএইচ মিটার হয়, এটাকে যদি এই সলিউশনটার মধ্যে দিয়ে দাও, তাহলে ও বলে দিবে যে তোমার এই সলিউশনের পিএইচ কত। সো এই পিএইচ স্কেল হচ্ছে এরকম, 7 হচ্ছে নিউট্রাল, লেস দেন 7 সব হচ্ছে অ্যাসিড। যত নিচের দিকে যাবা এদিকে লেফট সাইডে 0 যদি হয় সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 0, মানে দিস ইজ আ ভেরি 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 স্ট্রং অ্যাসিড, রাইট? Even it can be less than 0, মানে নেগেটিভ, সে What নেগেটিভ does 0.6, heartbeat it can be also। এখন এটা খেয়াল রাখা দরকার নেই, মানে জাস্ট ইনফরমেটিভ বললাম আর কি। হ্যাঁ বলো। What does heartbeat not do? জানি না। আচ্ছা নেক্সট, তাহলে 7 থেকে যত উপরে যাবা তত স্ট্রং হবে। কি স্ট্রং হবে? অ্যালকালি। তাহলে এটা হচ্ছে অ্যালকালি, 7 এর উপরে, গ্রেটার দেন 7 অ্যালকালি, লেস দেন 7 অ্যাসিড। খেয়াল থাকবে, কঠিন। আর 7টা হচ্ছে নিউট্রাল, তার মানে সুগার সলিউশনের মধ্যে যদি পিএইচ মিটার দাও তাহলে ইট উইল গিভ ইউ হোয়াট উইল বি দ্য পিএইচ। জোরে মাসকে কথা আটকা যায়, নরমাল ভলিউমের চেয়ে বেশি লাগবে। An acidic solution has a pH less than 7, greater than 7, exactly 7, হ্যাঁ ঠিক আছে, খেয়াল থাকবে এইটুকু। ইউনিভার্সাল ইন্ডিকেটর পেপার, আমি বলছি ইউনিভার্সাল ইন্ডিকেটর পেপার হইতে পারে, এটা সলিউশন ফর্মুলা থাকতে পারে। সলিউশনটা কি দিয়ে বানাবো বলছি? ইউনিভার্সাল ইন্ডিকেটর সলিউশন, রেড ক্যাবেজ, স্পেলিং ঠিক আছে নাকি? দেখো ডাবল বি না, ডাবল বি। আচ্ছা, রেড ক্যাবেজ, বাঁধাকপি চিনো? লালটা দেখছো কখনো? পার্পল, মানে লাল বলে আর কি সবাই। সবজি তো আরে তো পার্পল টার্পল বুঝে না সবজি বিক্রেতা, সবজি বিক্রেতা বুঝে এটা সাদা এটা লাল, ঠিক আছে? তাহলে এই রেড ক্যাবেজটাকে জাস্ট ওই যে ক্যাবেজের যে লিফ গুলা এগুলা নিয়ে তুমি জাস্ট কাইটা মানে বয়েল করলো, আর তরকারি রান্না করলাম, যে তরকারি রান্না করলে যেটা হবে এই ইউনিভার্সাল ইন্ডিকেটর। মানে তোমাকে ইয়েও করা লাগবে না, বয়েলও করা লাগবে না, জাস্ট অল্প একটু হিট দাও, তাহলে ইয়েটা জুসটা তাড়াতাড়ি বের হয়ে আসবে। ওইটা জাস্ট জুসটা ওইটাই হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর সলিউশন। তাহলে এই ইউনিভার্সাল ইন্ডিকেটর সলিউশনটার মধ্যে তুমি ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালবা, তাহলে কি দেখবা? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর স্ট্রং, যে রেড কালার দেখবা, এই যে 0 to 3 pH হাইড্রোক্লোরিক অ্যাসিড এর নরমালি। হ্যাঁ, If we boil something without any aqueous solution, will we get the molten solution of it when we reach the melting point, or we need to add one? এনিথিং, রেড ক্যাবেজ Yeah, suppose. বয়েল করে দেখো, বার্ন হয়ে যাবে। Oh, কেন বার্ন আছে তো মাঝখানে, মেল্টিং বয়েলিং ছাড়াও তো কিছু আছে, রাইট? So why doesn't wood melt? হোয়াট ডাজন্ট? Wood melt. মেল্টিং পয়েন্ট অনেক বেশি তো, কার্বন তো, উড তো কার্বন, উড বার্ন হয়ে যায়, মানে ফ্লেম দিলে বার্ন হয়ে যাবে, আদারওয়াইজ কিছুই হবে না অনেকক্ষণ পর্যন্ত। তুমি ইউ ক্যানট রিচ দ্যাট টেম্পারেচার, করো না? আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার, পানি খেয়ে আসো। তাহলে কি বললাম আমি? এইটার মধ্যে ওই রেড ক্যাবেজের জুস নিলাম, নিয়ে এটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিলাম, কি হবে? রেড হয়ে যাবে কালারটা। তাহলে কি বুঝলা তুমি? দ্য অ্যাসিড ইজ ভেরি স্ট্রং। তাহলে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। কি অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। এটা বুঝলা, কে বলে দিল তোমাকে? ইউনিভার্সাল ইন্ডিকেটর সলিউশনটা, তাই না? এটা তুমি পেপার দিয়েও করতে পারো, আমাদের ল্যাবে ইউনিভার্সাল ইন্ডিকেটর পেপার আছে। এটা দিলে পেপারটা যদি দাও, এটা সেম রেড ক্যাবেজ জুসের ওই সলিউশনটা দিয়েই বানানো পেপারটা, মানে পেপারটা সোক করানো আর কি ওই ইয়েটার মধ্যে, রেড ক্যাবেজ সলিউশনের মধ্যে। সো এটা যদি দাও রেড কালার পেবে। এই হুইসপার করে না ক্লাসে। আচ্ছা দাঁড়াও, একটু পরে করো, এটা শেষ করি। এক্সকিউজ মি, এদিকে তাকাও। তাহলে 0 to 3 রেড, পিএইচটা যদি 0 to 3 হয় তাহলে রেড। এই যে 3 to 6 দেখবা অনেকটা অরেঞ্জ ইয়েলো আর ইয়েলোইশ কালার দেখবা। মানে তুমি যদি রেড কালার না দেখো, রাদার অরেঞ্জ ইয়েলোইশ একটা কালার দেখো, তাহলে তুমি বুঝবা এই অ্যাসিডটা ইটস অ্যান অ্যাসিড বাট ইট ইজ অ্যান উইক অ্যাসিড, মানে এটা খাওয়া যাইতে পারবে, বাট একটু চেক করে নিতে হবে। মেবি এটা তোমার স্ট্রং অ্যাসিড, মানে সালফুরিক অ্যাসিডটাই এত ডাইলিউট যেটার পিএইচটা 3 এর নিচে নেমে গেছে, এটাও হইতে পারে।